ফরেনার বাচ্চাদের স্কুল প্রসিডিউর চলতেছে জাপানে এখন বিভিন্ন সিটিতে। আমার সিটিতেও ঠিক তাই হয়েছে। অলরেডি ইতিমধ্যে বাসায় কাগজ চলে আসছে। যারা প্রবাসে রয়েছেন, বিভিন্ন দেশের জাপানে বসবাস করছেন, তো তাদেরকে বলছি আপনাদের ছেলেমেয়েদেরকে স্কুলে দিবেন কিনা, এটার একটা ইতিমধ্যে কাগজ বাসায় চলে এসেছে। তো আপনারা এই কাগজটি এই মাসের 21 তারিখের মধ্যে অবশ্যই সিটি কর্পোরেশনকে আপনার জানাইতে হবে। 8টা থেকে 5:30টার ভিতরে গিয়ে বলতে হবে যে হ্যাঁ, আমি আমার বাচ্চাকে এদেশের এডুকেশন সিস্টেমের সাথে অ্যাডজাস্ট করাতে চাচ্ছি অথবা অ্যাডমিশন করাতে ইচ্ছুক। তাহলেই নেক্সট প্রসিডিওরগুলো শুরু হবে এবং আগামী বছর এপ্রিল থেকে ক্লাস স্টার্ট হবে। এই প্রসিডিওরটা এখন থেকেই স্টার্ট হয়ে থাকে। ফার্স্ট স্টেপ এটাকে বলা যেতে পারে। গত বছর আমার মেয়ে আলহামদুলিল্লাহ স্কুলে গিয়েছিল। এখন হচ্ছে আমার ছেলে এবার স্কুলে প্রবেশ করবে আগামী বছর এপ্রিল থেকে, তথা এলিমেন্টারি স্কুলে প্রবেশ করবে। তো যারা জাপানে লিভিং করছেন বা জাপানে আসছেন বা আসার পরিকল্পনা রয়েছে, আপনাদের ছেলেমেয়ের বয়স এবং সব কিছু অনুপাতে সিটি কর্পোরেশনে অবশ্যই যাবেন, যোগাযোগ করবেন। যদি বাসায় কাগজ না আসে তাহলে সিটি কর্পোরেশনে গিয়ে সুকাকুর ডিপার্টমেন্টে যেয়ে খোঁজখবর নেবেন, নিয়ে আপনার কাগজ যদি নাও আসে কথা বলবেন, আর যদি আসে তাহলে অবশ্যই সিটি কর্পোরেশনের রিপ্লে কাগজটা নিয়ে আবার যে কনফার্ম করবেন। দেন আপনার ছেলে তখনই সিটি কর্পোরেশনের অধীনে গিয়ে যে কোনো একটা স্কুলে চান্স পাবে। যদি আপনি না যান তাহলে কোনোভাবেই আপনি চাইলে বাচ্চাকে স্কুলে প্রবেশ করাতে পারবেন না, অথবা স্কুল সরাসরি আপনার ভর্তি নিবে না। সম্পূর্ণ সিস্টেমটা এদেশের সিটি কর্পোরেশনের দ্বারা পরিচালিত হয়ে থাকে এবং সিটি কর্পোরেশন এটা মূলত স্কুলকে সিলেকশন করে দেয় এবং সব কিছুর ক্ষমতা সিটি কর্পোরেশনের হাতেই থাকে। তাই সিটি কর্পোরেশনের সব প্রসিডিউরটা করে থাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, ভালো রাখেন।